চিনো সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে, হায় আমার দেহের মতো। কতজনে গেছে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধু স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া, সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিন ভাবে, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাব তুমি মোর সাথী। চিরজন্মের কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি, অগ কবর গাহের মাটি। জি ভাই, ভাবি একবার মাল কি জিনিস আর জান কি জিনিস। আমি দুটি জিনিসের উপরে তখন থেকে কথা বলছি। এই মাল আর এই জান আপনার জন্য নিয়ামত হবে, আবার আপনার জন্য জানের কাল হবে। অতএব একে ঠিক মতো ব্যবহার করতে হবে। ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে বলি, এটা অফ করে দিয়ে এটাকে বন্ধ করে। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কত সুন্দর উদাহরণ। আপনি সৌদি যান, হজ করতে যাবেন, ভগবান গোলা বলেন, আর আপনাদের রানীপুর বলেন, এই জায়গায় আপনি টাকা জমা দেবেন ব্যাংকে, আর মক্কা মদিনার মাটিতে আপনার ঘর বুকিং হয়ে যাবে। কত নম্বর রুমে আপনি সেখানে হজ করতে গিয়ে থাকবেন। আপনি যদি মনে করেন আপনার মোবাইলে ব্যাংকে টাকা দেবেন, মক্কাতে গিয়ে জমা হয়ে যাবে, ঘর বুকিং হয়ে যাবে। তেমনি আমার নবী বলছেন, পৃথিবীর বুকে মসজিদ এমন একটি ঘর, এটা আল্লাহর ঘর, এটা ডিএমএসডিওর নয়, স্বয়ং মাবুদের ঘর। যদি এই ঘরে কেউ টাকা জমা দেয়, মান বানা লিল্লাহি মসজিদান, আল্লাহর জন্য যদি কেউ মসজিদটা বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য অট্টালিকা বানিয়ে রাখবেন। অতএব মাল দেওয়ার, পৃথিবীর বুকে আল্লাহকে মাল দেওয়ার অনেকগুলি ব্যাংক রয়েছে, যে জায়গায় আপনি জমা করলে কেউ আপনার ভাগী হবে না। আপনি যদি ব্যাংকে রাখেন, আজকে যদি মরে যান, কাল মাল ভাগ হয়ে যাবে, সম্পদ ভাগ হয়ে যাবে। কিন্তু এটা এমন একটা ব্যাংক, আল্লাহ বলেন, করিদুল্লাহ কারদান হাসানা, উত্তম ঋণ আমাকে দাও, আমি পরিশোধ করে দিব। তার মানে আল্লাহর কাছে জমা রাখো, একদিন তুমি পাবে। এর জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যার আল্লাহর উপরে বিশ্বাস আছে তাকে দুইটি আমলে পাওয়া যাবে। একটা হলো সে নামাজের ময়দানে দাঁড়াবে, নামাজের কাতারে পাওয়া যাবে, এবং দানের ময়দানে তাকে পাওয়া যাবে। এমনকি তাহাজ্জুদের নামাজ গভীর রাত্রিতে পড়ার সময় আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিছানা থেকে উঠো, গভীর রাত্রিতে শীতে গ্রীষ্মে তুমি গুছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে থরথর করে কাঁদো, আর তোমার রবকে তুমি চাও ভয় আর আশার ভিতর দিয়ে, তখনই তুমি আল্লাহর রাস্তায় কিছু দান করে নাও। এটা ভাইরা আমার তাহাজ্জুদের টাইমে শুরু হয়ে গেছে, অনেক আগে চলছে রানিং, বিছানা ছাড়া আছে, শুধুমাত্র নিজের মালকে আল্লাহর রাস্তায় দেওয়ার একটা সুযোগ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আয়াত আপনাদের সামনে আমি পড়েছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ মুমিনদেরকে জান্নাতে এই আপনার কিনা জান্নাত দিতে চায়। কিসের বিনিময়ে? আমি আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, মাল এবং জানকে কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে। ভাই, যতটি লোক বসে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীর মানুষকে সাক্ষী রাখিনি, একজনও উঠবেন না। আপনি যদি উঠে যান এই নিয়তে যে এখন কালেকশন করবে নূর মোহাম্মদ, তা উঠে পালাই টাকা দিব না, আপনাকে এখানে দিতে হবে না, মসজিদে হসপিটালে দিয়ে দিতে হবে, আল্লাহ সে ব্যবস্থা করে দেবে, পীরে রস বের করে নিবে। আল্লাহর কাছ থেকে গেলে আরেক জায়গায় দিতে হবে, আর এখানে যদি আপনি দেন তো আল্লাহ আপনার 14 গোষ্ঠীকে 16 গোষ্ঠীকে হসপিটাল থেকে হেফাজত করবে। পৃথিবী থেকে কেউ মাল নিয়ে যেতে পারেনি, আর কেউ পারবে না। যতজন এসেছে মাল ছেড়ে যেতে হয়েছে। আর বহু চালাক ব্যক্তিকে দেখেছি মহফিল থেকে উঠে পালিয়ে এমন টক্কর লেগে পড়ে ওর নাক ভেঙেছে, ওর জীবনের হিসাব দিয়ে দিতে হয়েছে। আমাদের বর্ধমান জেলার ঘটনা বলছি, কালনা থানার, শুধু মাদ্রাসার কালেকশনে গিয়েছিলেন এক মুফতি সাহেব, কড়া কড়া কথা বলে দিলেন, এত কড়া কথা বললো যে একটা বড় আলিম অঝর নয়নে কেঁদে ফেললো। উনি ওর খামার থেকে আর একটু অন্যজনের গলিতে খামারে গেছে, আর ও তখন গায়ের দুধ এমনি করে দইবার জন্য বসেছে, এখানে হাঁড়ি টানি এরকম করে 2 বার টান মেরেছে। ওই গাই জীবনে মারে না, এমন চোপাতে ওর লাত মেরেছে, এইখানটা 72,000 শুধু অপারেশনে নিয়েছিল, পিজিতে এইখানকার হাড় ভেঙে মগজে পৌঁছে গেছে। তখন ওই অবস্থায় পিজিতে শুয়েছে, বলছে মৌলবীকে ডেকে দে, মাপ চাবো, ভুল করেছি। ওরা এতদিনে বুঝে এলো যে কত ধানে কত চাল হয়। আল্লাহ পারে, দেবেন তো এইখানে ভালো, না হলে আল্লাহ পারে, আল্লাহ পারে। অতএব এই 10টা মিনিট আপনারা কেউ উঠবেন না। ভেবেছিলাম 1.5 ঘন্টার বেশি পারবো না, প্রায় 1.5 ঘন্টা হতেই চলেছে, 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। তো আমি শুধুমাত্র আপনাদের কাছে বলছি, কোনো আল্লাহর গোলাম আছেন যে একটা 10,000 টাকা দেবেন? একটা 10,000 টাকা দেবেন? আল্লাহর গোলাম কেউ আছেন? একটা 10,000, 5,000, 1,000 থেকে 10,000 পর্যন্ত, কিন্তু উঠবেন না। 12টাতে একদম আপনাদেরকে আমি ছেড়ে দিব, আর মাত্র 8 মিনিট আছে, 1.25 ঘন্টা আমার বক্তব্য করা হবে, মাত্র 12 মিনিট কম 2 ঘন্টা বক্তব্য করা হবে। ইনশাআল্লাহ আমি ছেড়ে দিব। শুধু আপনাদের কাছে 10টা মিনিট চেয়ে নিচ্ছি, একজনও উঠবেন না। আপনাদেরকে খুব মিনতি করে বলছি, উঠিয়েন না, কারণ আমার পরে তো বক্তা নেই।